রাতে কি খাইছো? ভাজি হচ্ছে শুটকি মাছ। কি শুটকি? ওই যে কি বলে বাংলাদেশে যেটা বেশি ইয়ে হয় আর কি, ট্রাকে আর হচ্ছে ইয়ে বলে আর কি, কি বলে যাই না, ওই যে লম্বা লম্বা যেগুলো আছে লইট্টা শুটকি? না, লম্বা একদম। সুরি? সুরি শুটকি? এগুলো খেতে হয় না, এগুলোতে প্রচুর পরিমাণে হার্মফুল কেমিক্যাল প্রয়োগ করা থাকে। ওগুলো তো ঠিক করে শুকায়ও না, ওজন কমে যাবে সেজন্য। কে দেখে খেয়ে ফেলে, আর মেয়েরা অনেক বেশি পছন্দ করে। একটা রিপোর্টে দেখছিলাম চিটং এর একজনই তো প্রচুর পরিমাণে শুটকি খাইতো, সে প্রচুর জিম করতো, শরীর টরীর অনেক বেশি ফিট, অনেক স্ট্রং। তো তার হচ্ছে ক্যান্সার হয়েছিল শুধু এই শুটকি খাওয়ার কারণে, বিকজ অফ শুটকিতে যে পরিমাণ হার্মফুল কেমিক্যাল দেওয়া থাকে। তো এইটা ওনার শরীরে নিয়মিত শুটকি খাওয়ার কারণে ওটা হচ্ছে যে একদম হয়ে যায়, পার্মানেন্ট হয়ে যায়। তারপর থেকে হচ্ছে যে ওনার ক্যান্সার হয় এবং উনি শেষ পর্যন্ত মারা যান। তুমি যতটা পারো শুটকি অ্যাভয়েড করো। শুটকি খাওয়া যায়, শুটকি প্রতিদিন খাওয়া যায়, তবে সেটা যদি নিজেরা শুকানো হয় আর কি। নিজের শরীরকে আমরা যখন নড়াইলে ছিলাম তখন আর কি আম্মু প্রচুর মাছ শুকাইতো শীতের সময়, অনেক শুকাইতো, মানে এত মাছ শুকাইতো যে মোটামুটি সারা বছর চলে যাইতো। কি মাছ? বিশেষ করে শৈল মাছ। শৈল মাছ শুটকি অনেক বেশি মজা। শোল মাছ, তারপরে টাকি মাছ, তারপর পুঁটি মাছ। পুঁটি মাছ কি হচ্ছে? টাকি মাছ সবাই যাই শুনিনি কখনো। শোল মাছ খেতে অনেক বেশি সুন্দর। আমি এমন একটা ফ্লেভার পাচ্ছি, একদম মানে তাজা গোলাপ জলের ফ্লেভার। এখানে অনেক সুন্দর করে বানানো যাবে, এখানে রোদ গুলো অনেক ইয়ে। ওখানে মাছ কই পাবা তুমি? সবগুলো তো ফ্রোজেন মাছ। সেটাও ফ্রোজেন হোক আর যাই হোক, এনে তো শুকানো যায় না। ওখানে রোদগুলো অনেক বেশি লোট্টা শুটকি, কড়া আর কি। লোট্টা শুটকি, তারপর সুরি শুটকি, এগুলো মানে লোট্টা মাছ, সরি মাছ, এগুলো কি পাওয়া যায়? না, এখানে হয় না। সরি? বাংলাদেশে অনেক এগুলো এখানে নাই। এখানে সব বড় মাছ এগুলো খেয়ে ফেলে।
বাংলাদেশে তো বড় মাছ আছে, ওরা তো খায় না। ওই বাংলাদেশে ছোট মাছ বেশি, বড় মাছ আছে, ছোট মাছ আছে। আজকে যে পরিমাণ ঘুমাইছি, ওখানে তুমি জানো না কখন? না, আমাকে কেউ একজন বলতেছিল যে ঘুমাই যাইতে দুপুরে, যখন ওই যে থেকে আসলাম, বাইরে থেকে আসলাম, তখন তখন ঘুমাইছি। আর তখন এত এত লং টাইম ধরে ঘুমাইছো কই? 3টার দিক ঘুমাইছি, আর উঠছি 6টার দিকে। তো কয় ঘন্টা হয়? 3 ঘন্টাই। তো এটা লং টাইম না? অন্যদিন আরো বেশি ঘুমাও। তাই জন্য তোমার কাছে ছাগলের মাথা খাইতে কেমন লাগে? সত্যি বলতে আমি খাই নাই কখনো। ছাগলের মাথা খাও নাই? কেন? গরুর মাথা খাইছি। আমার কাছে গরুর মাংসের থেকে গরুর মাথা ভালো লাগে। আর ছাগলের মাথা তো পারফেক্ট একের। এরা যখন চলে যাবে কোরবানিতে, তখন কিনে নিয়ে আসবো 2টা, সেটা ভাবছি। হুম, ওরা চলে গেল কিন্তু আমাদের হুম? অনেকদিন চলে গেল, একবার বছর করলাম। ওরা চলে গেলে আম্মু বাজার করে না, ওই অল্প, করে না, মানে সেরকম করে না, খাওয়ার মানুষই নাই, কি করবো। সেরকম করে না। এখন তো দুপুরে প্রায় 4 থেকে 5 মানে ভাগে তরকারি রান্না করে, 4 থেকে 5 পদ থাকে। ওরা চলে গেলে একটা ভাত, তরকারি শেষ। হুম, আর আমাদের তো করলে করছে, না করলে নাই, এমন টাইপের। সকালে কে নাস্তা করছে, কে নাস্তা করে নাই, কেউ কারো খবর নেই। আগামীকাল তুমি সবকিছু কেমনে মেনটেন করবা বুঝতেছি না। লেনদেনটা তো তুমি করবো, হুম? আমি লেনদেনটা তো তুমি করবো, আমাকে কলে বলো, আমি ওকে পাঠাবো তুমি স্ক্রিনশট। ওগুলো কঠিন হবে, যে যাওয়া নিয়ে আসা অনেক কঠিন। ওগুলো অনেক দূরে, কি অনেক দূরে? হসপিটাল।
তোমার কাছ থেকে কত দূরে? প্রায় 30-35 মিনিট, 40 মিনিট। এইখানে তুমি থাকো না? ইনবক্স চেক করো। হ্যাঁ। এই বাড়িটাতে? না না, এটার পিছনে। বাট ঢুকতে তো হয় এই দিক দিয়ে, এইটাই তো এই বাড়ি। হুম। এই বাড়ির পিছনে ঠিক আছে, বাট ঢুকতে তো হয় এই দিক দিয়ে। হ্যাঁ। মানে এইটাই তো, মানে বাড়ির ফ্রন্ট সাইড, তাই না? হুম। বেশ সুন্দর আছে। অস্ট্রেলিয়াতে গ্রাম আর শহরের ভিতর কোনো পার্থক্য নাই। সব ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা গ্রামেও আছে, শহরেও আছে, সেম একদম, তাই না? বাংলাদেশের মতো না। বাংলাদেশে তো গ্রামে কোনো ফ্যাসিলিটিসই নাই। অনেক কষ্ট হয় গ্রামের মানুষের। গ্রামে সিটিতে যাওয়া পাওয়া যায়, গ্রামেও তাও পাওয়া যায়। গ্রামে হসপিটাল আছে ওখানে? হসপিটাল নাই, সেন্টার আছে। কি সেন্টার? মানে ছোট ছোট মেডিকেল সেন্টার আছে। তাও তো আছে, অনেক ভালো। হুম। এখানকার রিপোর্ট হচ্ছে অনলাইনে, তো রিপোর্ট দেয় না, এটা অনলাইন। তোমার নাম, তুমি ধরো গ্রামে কিছু একটা হয়েছে, আর তুমি হচ্ছে পরে দিয়ে গেছো হচ্ছে সিটিতে, শুধু তোমার নাম বললে হয়ে যাবে, তোমার থেকে আর কিছুই বলতে হবে না। সিটি হসপিটালে গেলে সিটিতে তোমার নাম বললে, ডেট অফ বার্থ বললে, ঠিক কি কি হয়েছিল সব রিপোর্ট টিপোর্ট সব, মানে ওরা দেখতে পারবে। এখানকার ডাক্তার রোগী থেকে জিজ্ঞেস করে, কম্পিউটার মানে কম্পিউটারের উপর সব। আপুকে যখন ব্লাড দিত, তো ব্লাড দেওয়ার, ওকে নিয়ে যাওয়ার আগে ব্লাডের একটা পানি থাকে আর কি, তো বলতে হইতো যে ব্লাডের পানি, ব্লাড আর ব্লাডের পানিটা আলাদা করে ফেলতে। তো ব্লাডটাকে ইয়ে করতে হইতো আর কি, মেশিনে দিয়ে পানিটা বের করতে হইতো আর কি, প্রায় 2,500 টাকা নিত। এক্সট্রা মেশিন ছিল আর কি। কোথায়, তো অস্ট্রেলিয়াতে নাকি বাংলাদেশে? না না, এখানে বাংলাদেশ। ব্লাড থেকে মানে পানিটা আলাদা করে ফেলবে, আর শুধু ব্লাড থাকে আর কি। তো এখানে কেমন জানো, মানে ওখানে হচ্ছে প্রায় 2-3 ঘন্টা লাগে ওটা ইয়া হইতে। তো অনেকক্ষণ ওয়েট করতে হয়, অনেক ইয়া করতে হয়। তো এরপর রক্ত কমে যায়, মানে এক ব্যাগ রক্ত কালেক্ট করলে ওটা পানি টানি সব বাদ দিয়ে মানে হাফ ব্যাগ থাকে। এরপর এক্সট্রা টাকা দিতে হয়, 2,500 টাকা। এখানে শুধু বেশি থেকে 15 মিনিট একটু করে একটা জেল দিবে, জেল মানে রক্ততে দিয়ে দিবে, একদম পানি সহ জেল একদম নিচে চলে যাবে। এরপর রক্তগুলা
ওরা আলাদা করে ফেলে, মানে সাথে সাথেই। টাকাও দিতে হয় না, টাইমও লাগে না, মেশিনেও লাগে না, শুধু একটু জেল। এগুলো বাংলাদেশে নাই।